হ্যালো, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো সকাল সকাল উঠতে দেরি হয়ে গেছিলো। এখন মোটামুটি 9টা বাজছে। তো 9টা বাজে উঠেছি ওই 8টার সময়। ওঠার পরেই দাঁত মানে ব্রাশ করার পরে বড়মশাইকে চা করে দিলাম। তো চা খেলাম, খেতে খেতে টাইম হয়ে গিয়েছিলো, অনেকটা লেট হয়ে গেছে। তার জন্য আমি বড়মশাইকে বলেছিলাম যে বিছানাটা গুছিয়ে দিতে। তা ও গুছিয়েছে, দেখো দেখো কী করে গুছিয়েছে। তো যাই হোক, আমি এখনই এসে দেখছি এই অবস্থা ঘরে। তো এখন এগুলো ঠিক করব, বিছানাটা ঠিক করব। তারপরে বড়মশাই অফিস যাবেন বলে খাবার করতে হবে, তো সেই জন্য ওগুলো করব। তারপরে আজকে আবার মাথায় স্নান করব। এই যে চুলের কী অবস্থা আমার, মাথাতে মানে এত ড্যান্ড্রফ আছে, তো সেই জন্য চুলে মানে শ্যাম্পু করলেও জানি না কীভাবে অয়েলি হয়েছে, এই যে কীরকম হয়ে গেছে দেখছো। তো ওইটা আমাকে আজকে শ্যাম্পু করতেই হবে, নাহলে কোনো উপায় নেই। তো শ্যাম্পু করব, সেই জন্য তো আজও অনেক কাজ আছে সকাল থেকে। তো এই একটা কাজ তো দিয়েছিলাম, দেখিয়ে দিচ্ছি কীরকম করে করেছে কাজটা। আগে এটা ঠিক করি, তো তারপরে গিয়ে মুড়ি মানে জলখাবারটা করব। জলখাবার করে খেয়ে দিয়ে মেয়েকে খাওয়াবো, এসব কাজগুলো করে নিয়ে তারপরে স্নান করতে যাব। তো দেখা হচ্ছে, সকালবেলায় শুরু করলাম, আজকে দেরি হয়ে গেছে, 9টা বাজছে। তো চলো এগুলো ঠিক করি। মানুর বাবা যাবে অফিস, 10টার সময় যাবে, আর এখন মোটামুটি বাজছে 9:30। তো আমাকে মুড়ি খাওয়ার কিছু করতে হবে বলে ছাতু দিয়ে মুড়ি খেয়ে নেবো, বাট ছাতু নেই। তো কিছু একটা করতে হবে, সেটা ভেবে কী করব বুঝতে পারছি না। আলু চচ্চড়ি করে নিই, আর তাড়াতাড়ি করতে হবে। সেজন্য এই যে আলুগুলোকে পিলারে করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ছুলে নিচ্ছি। এরপর কেটে নিই, ছোটো 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 করে কেটে নেবো, কারণ আমি মানে তাড়াতাড়ি করতে চাইছিলাম তার জন্য। আর ইয়েতে আলুগুলো আমি সব বঁটিতে কেটে নেবো। এখন ওই জন্য বলবে ছুরিতে কাটতে পারো না, যাই হোক আমি ছুরিতে কাটতে পারি না, আমার হাত কেটে যায়, মানে কেটে যাওয়ার ভয় থাকে আর কি, কী করে আলু পিছলে পালিয়ে যায় ছুরি থেকে, সেই জন্য আমি কাটতে পারি না। আমি বঁটিতেই আলুগুলোকে অনেকটা পোস্তর আলুর মতন করে ছোটো 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 করে কাটবো, যতটা ছোটো করা যায়, কারণ তাড়াতাড়ি সেদ্ধ করতে হবে, তাহলে তাড়াতাড়ি হবে। একদমই হাতে টাইম নেই আমার, সেই জন্য। তো এই যে মোটামুটি আমার আলুগুলো সব ছাড়ানো হয়ে গেল, অনেক কটা আলু ছিল, আলুগুলো ছাড়ানো হয়ে গেল। তো এই যে এরপর আলুগুলো সব কেটে নেবো ছোট্ট 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 করে, ওই পোস্তর আলুর মতন একদম কেটে নিয়ে তাড়াতাড়ি করে আলু চচ্চড়িটা করে নেবো প্রেশার কুকারে। প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে টাইমও লাগবে না, আর হয়ে যাবে, তাড়াতাড়ি করে খাওয়া হয়ে যাবে। যাই হোক, সেই জন্য প্রেশার কুকারেই করবো। তো এই যে আলুগুলো কাটা হয়ে গেল আমার, দেখছো। আর এইভাবে আলু চচ্চড়ি পোস্তর আলুর মতো কাটলে তো তাড়াতাড়ি হয়, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কাটলে দেরি হয়। তো এই যে আলু কাটা হয়ে গেছে আমার, এবার প্রেশার কুকার চাপিয়ে দেবো। প্রেশার কুকারে প্রথমেই তেল দিয়ে দেবো, তেল দিয়ে দিলে তাহলে কি তলায় লেগে যাবে না। তো তেল দিয়ে দেবো, এর মধ্যে আমি কোনো জল দেবো না, তেল দেবো। তেলের মধ্যে জিরে ফোড়ন দেবো, আর জিরে ফোড়ন দিয়ে আলু, নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে প্রেশার কুকারে ঢাকা লাগিয়ে দেবো। এর মধ্যে আমি কোনো জল মানে অ্যাড করবো না, জল ছাড়া করবো। জল দিলে জল জল হয়ে যায়, জলটা রয়ে যায়, সেই জন্য জল ছাড়াই করবো একেবারে। এই যে উইদাউট জলের আমি করবো, কোনো জল দেবো না। তোমরা দেখবে, তোমরা বাড়িতে করে দেখবে, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। 2টো সিটি মারতে কতক্ষণই বা লাগবে, অল্প কটা আলু চচ্চড়ি, তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার হাতে যেহেতু টাইম ছিল না, তাই এভাবেই করলাম। তো এই যে প্রসেসটা দেখে নাও, নুন দিয়ে দিলাম, এবার একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা অবশ্যই পরিমাণ মতন দেবে। তো দিয়ে দিলাম। আমার কাছে সেই মুহূর্তে কোনো খুন্তি ছিল না, তাই আমি একটা বড়ো চামচে করেই এরকম নাড়িয়ে নিয়েছিলাম। মানে নুন আর হলুদটাকে একদম মানে সব কটা আলুর সঙ্গে মিশিয়ে দিলাম ভালো করে, দিয়ে এরকম কোনো জল দেবো না। আমি এবার প্রেশার কুকার ঢাকাটা লাগিয়ে দেবো, প্রেশার কুকার ঢাকাটা লাগিয়ে দেবো। আমি এটা প্রথম প্রথম পারতাম না, আমারও অনেক দিন টাইম লেগেছে শিখতে। আমার প্রথম প্রথম খুব মানে ধরে যেত, পুড়ে যেত, এসব হতো। তো এই যে প্রেশার কুকার ঢাকাটা আমি লাগিয়ে দিলাম, এবার 2টো সিটি মারবো, 2টো সিটিতেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো হয়ে গেছে 2টো সিটি আমার, দেখো একদম
পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, বুঝছো, একদম সেদ্ধ হয়ে গেছে। দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে আমি। তো এই দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর সবাই মিলে মুড়ি খেয়ে নেবো। 10টা বাজছে, বেজে গেছে 10টা। মেয়েটাকে খাওয়াবো, তোমার দাদাকে খেতে দেবো, সেই জন্য তাড়াতাড়ি করে দিতে হবে। তো এই চলে এসেছি, মুড়ি খাবো বললো। আর আমার ফোন ধরার কেউ ছিল না, সেই জন্য এই ফোনটাকে দেয়ালে স্ট্যান্ড করে দিয়ে তো আমি সেইভাবে ভিডিও করছিলাম, সেই জন্য একটু এরকম এসছে। এই যে মুড়ি দিচ্ছি, মুড়িটা বেড়ে দিলাম। আগে ওকে দিয়ে দেবো, কারণ মানুষ বাবা অফিস যাবে, ও তারা আছে, ওকে আগে দিয়ে দেবো, তারপরে আমরা সবাই খাবো। তো ওকে দিয়ে দিলাম। এই যে মুড়ি নিয়ে নিয়েছি, এবার চলো দিই। মুড়ি আলু চচ্চড়ি দিয়ে দিয়েছি, এবার দেবো। ও আবার মুড়িতে মানে আলু চচ্চড়ি কোনো লঙ্কা আর মানে দিই নাই আমি, বাচ্চা, ওই বাড়িতে বাচ্চা আছে তো খাবে, সেই জন্য ওকে আলাদা করে লঙ্কা আর ও একটা জিনিস দেয় মুড়িতে, সেটা হচ্ছে গুড়। ওইটা ছাড়া মানে ভালো লাগে না। তো অনেক জনেই আছে মিষ্টি ছাড়া খেতে পারে না, তো সেই জন্য এই যে গুড়টা আমি হাতে করেই বার করে দেবো, কারণ হাতের কাছে কিছু ছিল না, প্লাস ফোন ধরেছিলাম হাতে, তো সেই জন্য হাতে করেই বার করে দিয়ে দিলাম। আর হাতে যেটুকুনি গুড় লেগেছিলো ওটা আমি নিজেই খেয়ে নিয়েছিলাম। তো এই যে আমি আঙুলগুলো থেকে গুড়গুলো সব খেয়ে নেবো, খুব ভালো লাগে আঙুল থেকে এরকম গুড়গুলো খেতে, আলাদাই টেস্ট। ভাত খাওয়ার পরে আঙুল চেটে যেমন আনন্দ, সেরকম। তো এই যে আজকে বাজারে অনেক কিছু এনেছিলো, ভেন্ডি, কাঁচা আম ছিল, পটল ছিল, বেগুন ছিল, আলু ছিল, উচ্ছে ছিল, পেঁপে ছিল, তো অনেক কিছু ছিল। তো ভাবছিলাম কী করবো, তো ওই জন্য সব রকম সবজি দিয়ে একটা ঝোল করে দিই, তাহলে সবজিও মানে খাওয়া হবে বাচ্চাদের, বড়োদের, আবার একটা তরকারিতেই হয়ে যাবে। এখন টাইম ছিল না, 12টা বাজছিলো তখন, তো সেই জন্য তাড়াতাড়ি করে সবজিগুলো সব কেটে নিলাম আলাদা আলাদা করে, সব সবজি দিয়ে গোলমরিচ দিয়ে ঝোল করে দেবো। তাহলে ওই একটা ঝোল, আর উচ্ছে এনেছিলো, তো উচ্ছে বেগুন দিয়ে চচ্চড়ি আর ভাত করেছিলাম। তো এই যে পটলগুলো ভেজে নিয়েছি আমি, আর এই যে ভেন্ডি ভাজছি, ভেন্ডিটা ভাজা হয়ে গেলে তুলে নেবো এই দুটোই আলাদা আলাদা করে। তারপরে কড়াইয়ে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে আলু আর পেঁপে সেদ্ধটা দিয়ে দেবো। আলুটা পেঁপেটা ভেজেও নিতে পারো কেউ চাইলে। কী হয়, আলু পেঁপেটা ভাজলে সেদ্ধ হতে টাইম লাগে, তো জল দিয়ে আস্তে আস্তে সেদ্ধ করতে হয়, গ্যাস বেশি খরচ হয়, আর এখন গ্যাসের সংকট চলছে, তার জন্য গ্যাস বাঁচাও, সেই জন্য সব সেদ্ধ করে শর্টে করে দাও। সেই জন্য সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে, তো 5 ফোড়ন দিয়ে ওটা দিয়ে দিয়েছিলাম। তারপরে হলুদ, তার মধ্যেই পটলগুলো অ্যাড করে দিয়েছিলাম। তারপরে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা, টমেটো সব দিয়ে কষিয়ে নিয়ে ভালো করে রান্না করে নিয়ে লাস্টে জল দিয়ে, জলটা যখন ফুটে যাবে তখন ওই কী বলে এগুলো, ভেন্ডিগুলো দিয়ে দেবে। কারণ প্রথম দিকে যদি ভেন্ডিগুলো দিয়ে নাড়ো না, তাহলে ভেন্ডিগুলো সবই ঘেঁটে যাবে ঝোলের মধ্যে, কারণ ঝোলটা তো হতে একটু টাইম লাগবে, সেই জন্য তার মধ্যে ভেন্ডিগুলো ঘেঁটে যাবে, সেই জন্য পরে দেবে, পরে অ্যাড করা ভালো। তো ওই জন্য অ্যাড করে নিয়েছিলাম। এবার ছেলেগুলোর জন্য তুলে নেবো, কারণ এর মধ্যে আমি গোলমরিচ অ্যাড করবো, আর গোলমরিচটা যেহেতু ঝাল, সেই জন্য বাচ্চাদের জন্য তুলে নেবো। আর এদিকে আমি ভাত করছি, এই যে ভাতটা ফুটছে, ভাতও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেবো। আর এই যে গোলমরিচটাই বেটে রেখেছি আলাদা করে। আর হ্যাঁ, এটা হচ্ছে উচ্ছে আলু, বললাম না উচ্ছে চচ্চড়ি করবো, বেগুন উচ্ছে আলু কেটে রেখেছি, এর মধ্যে ওই সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করবো, ওটা করা হয়নি, ওটা করবো। আর এই যে গোলমরিচ বাটাটা দিয়ে দিলাম, তার আগে বাচ্চাদের জন্য তুলে নিয়েছি। এর মধ্যে তোমরা আরও সবজি অ্যাড করতে পারো যদি থাকে আর কি, আরও বিভিন্ন রকম বিনস, তারপরে আর কি গাজর, বিট এসব অ্যাড করা যায়। যাই হোক, সবজি দিয়ে ঝোল একদম হেলদি। তো এর মধ্যে যে ইয়েটা দেয় না ওই গোলমরিচটা, ওইটার জন্যই খেতে খুব ভালো লাগে। তো আমার যাই হোক চান করে নিলাম, রান্না করা কমপ্লিট, চান করে চলে এলাম। এবার আমি যাবো উপরে ছাদে, যে জামা কাপড়গুলো কেচেছিলাম চান করার পর সেগুলো মিলতে যাবো ছাদে। চলে এসেছি ছাদে, ছাদে কিছু জামা কাপড় মেলা ছিল, মানে দুটো ছাদ, একটাতে শেড আছে আর একটাতে শেড নেই। তো একটা ছাদে মেলা ছিল, সকালে জামা কাপড়গুলো সেগুলো তুললাম। এরপরে যে কটা কেচেছি আমি দুপুরবেলায়, সেগুলো সব শেডে মেলে দেবো, যাতে আর তোলার মানে নিশ্চিন্ত থাকে। বিকেলের দিকে ঝড় জল হচ্ছে, তো তাহলে ওই ছাদে মিললে আবার তুলতে আসতে হয়, এই ছাদে মিললে আর ওই চিন্তাটা থাকে না, সেই জন্য শেডের ছাদে সব জামা প্যান্টগুলো মিলে দেবো। তো এই যে আমার মোটামুটি মেলা হয়ে গেছে, সব বেশি ছিল না, দুটো জামা ছিল, তো মেলা হয়ে গেছে। মিলে টিলে নিচে যাবো,
মেয়েটাকে খাওয়াতে হবে। তখন মোটামুটি 2টো বাজছে, তো দুপুর হয়ে গেছে অনেকটাই, যে লেট হয়ে গেছে। তো এই চলে এলাম নিচে আমি। নিচেতে এসে শুনলাম যে মেয়েটা নিজে নিজে খেয়ে নিয়েছে। তো ভাবলাম তাহলে আরও কিছু কাজ আছে করে নিই। তো তার মধ্যে একটা হচ্ছে বিছানার চাদরটা সকাল থেকে পাল্টানো হয়নি, 7 দিন আছে বিছানার চাদরটা পাতা। তো সকালবেলায় তো মানুর বাবাকে বলেছিলাম বিছানাটা গুছিয়ে দিতে, ও তো যা গুছিয়েছিল, যাই হোক। তো তারপর আমি ভাবলাম দুপুরবেলায় যে আমি বিছানার চাদরটা পাল্টে নিই, সেই জন্য এই যে বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি। নতুন আরেকটা চাদর পাতবো দুপুরবেলায়। মানে কাজ যখন করছি তখন পরপর করে নিলে তাহলে আর মানে কিছু মনে হয় না, একবার বসে পড়লে আর তখন কাজ করতে মন হয় না। তার জন্য মনে হয় পরপর করে নিই কাজগুলো, সব হয়ে যাবে, একবারে খেয়ে দিয়ে দুপুরবেলায় শুয়ে পড়বো। তো এই যে আমার বিছানার চাদরটা পাচ্ছি নিয়ে খাই, আর ফোনটা রেখে দিয়েছিলাম একটা স্ট্যান্ডে। তো এই যে বিছানার চাদর পাতা হয়ে গেল, সব জিনিসগুলো ঠিকঠাক রেখে দেবো। এগুলো হয়ে গেল, বিছানার চাদর সব কাজ আমার মোটামুটি হয়ে গেছে। মেয়েটার খাওয়ানোটাও একটা অনেক বড় কাজ, যেটা ও অলরেডি আজকে ডান, ও খেয়ে নিয়েছে আজকে। তো এই যে তার জন্য আমি এই কাজগুলো করতে পারছি, নাহলে ওই কাজটা করতে গিয়ে আর এই কাজগুলো হয় না, মানে ডেলি হয় না। ওই জন্যই তো 7 দিন ধরে পাল্টানো হয়নি, বললামই পাল্টাতেই হতো। আর রাতের দিকে করবো, যে রাতের দিকে হবেও না, সেই জন্য এখনই করে দিলাম। কেউ না কেউ শুয়ে পড়বে হয়তো রাতের বেলা, তখন তো আর হয় না, না, সেই জন্য সকালের দিকে করে রাখাই ভালো। তো আমার বিছানা গোছানোটা কমপ্লিট হয়ে গেছে। এরপর চুলটা এই যে ভেজা আছে, চুলটা শোকাবো। চুলটা আমি মানে আমার বাড়িতে কোনো হেয়ার ড্রায়ার নেই, তো তাড়াতাড়ি শোকাতেও হবে। সেই জন্য আমি বেশিরভাগ সময় মাথায় যেদিনই চান করি সেদিন স্ট্যান্ড পাখা দিয়েই চুলটা শোকাই। তো এই যে স্ট্যান্ড পাখাটা চালিয়ে নিয়েছি, এবার চুলটা শুকিয়ে নেবো। স্ট্যান্ড পাখাতে বেশিক্ষণ লাগে না, 10 মিনিট মতো লাগে, পুরোপুরি চুলটা শুকিয়ে যায় খুব সুন্দরভাবে। তো এই যে হাতে করে করে আমি চুলটা করছি, ঝাড়ছি, কারণ চিরুনি করে ভিজে চুলে আঁচড়ালে বেশি চুল উঠে যায়। তো সেই জন্য আমি হাতে করে করে এই যে চুলগুলো ক্রম করে দিচ্ছি ফ্যানের হাওয়ার সামনে, যাতে খুব ভালোভাবে চুলগুলো শুকিয়ে যায়। যাই হোক, চুলটা আমার শুকিয়েও গিয়েছিলো, ওই মোটামুটি 7 মিনিট মতো লেগেছিলো চুলটা শুকিয়ে। তো সব কাজ কমপ্লিট আজকের মতন। সকাল থেকে রান্না, জলখাবারের খাবার, দুপুরের খাবার, বিছানা চাদরটা পাল্টালাম, অনেকদিন ছিল, তো সেগুলো হলো, জামা কাপড় মেলে এলাম। তো মোটামুটি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার খেয়ে দিয়ে দুপুরবেলা একটু রেস্ট নেব। আজকের মতো ব্লগটা এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট দিন, বাই।